পার্টিসিপল এই টপিকটা মেইনলি অ্যাডমিশনের, মেডিকেল অ্যাডমিশন, জব, এগুলোর নর্মালি এসএসসি কিংবা এইচএসসিতে সরাসরি পার্টিসিপল থেকে কোনো প্রশ্ন আসে না বললেও চলে। সো আমরা এই ক্লাসে শুধুমাত্র পার্টিসিপলটা ক্লিয়ার করব, জিরান্ডের দিকে যাব না। প্রথম কথা হচ্ছে আমরা চিনে নেই পার্টিসিপল জিনিসটা কি। পার্টিসিপল হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যেটা একই সাথে ভার্বের ক্যারেক্টার এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কি বললাম বলো? পার্টিসিপল হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমাদের সবার পরিচিত পার্টিসিপলটা হলো, আমরা পরে আসতেছি, ভার্বের রূপ তিনটা, V1 প্রেজেন্ট, V2 পাস্ট আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা জাস্ট পাস্ট পার্টিসিপলটা চিনি। এটার বাইরেও পার্টিসিপল আরও দুই প্রকারের আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো কী বললাম, আমরা আগে শিখে নিই একটু উচ্চারণটা। আরকে উচ্চারণ করব না কোনো ওয়ার্ডের মধ্যখানে যদি আর থাকে এবং তারপরে যদি কোনো কারণে কনসোনেন্ট সাউন্ড আসে যেমন টি, তাহলে আমরা সেই আরকে পড়বো না। যেমন এটা আমরা পড়ি পার্টিসিপল, বাট আমরা একটু স্মার্টলি বললে আরকে সাইলেন্ট করে আগের বাওয়েলটাকে একটু লম্বা করে পড়তে পারি, পা পা পার্টিসিপল। ফাইন। তার মানে আপনি বলতে পারেন পার্টিসিপল হচ্ছে যাহা ভার্বের মতো কাজ করে এবং যাহা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ফাংশনটা হচ্ছে ভার্বের মতো অথবা ফাংশনটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আগে এটা বলি, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? উই নো দ্যাট অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব নাউন অর প্রোনাউন। আমি যদি বাংলাতে বলি, যে ওয়ার্ডগুলো নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বাংলায় বললে বিশেষণ। এখন কোন কারণে আপনি মনে করেন আমি লিখলাম এ স্মাইলিং গার্ল, GIRL, গার্ল। আমরা জানি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন কোনো কিছুর নাম বোঝায়। এখানে নাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এই জায়গায় গার্ল হবে কমন নাউন, কেননা পৃথিবীর প্রত্যেক মহিলাকে বা প্রত্যেক মেয়েকে এই একটা ওয়ার্ড গার্ল বোঝায়। আলাদা করে এখানে বলার প্রয়োজন নেই যে এই গার্লের নাম হচ্ছে এটা সেটা। তো এখানে ভালো করে ফোকাস করো। স্মাইলিং, এটা মেইন ওয়ার্ড ছিল স্মাইল, অর্থাৎ V1 সাথে এড হলো ING, V1 প্লাস ING। কিন্তু এটা এই বালিকার অবস্থা বোঝাচ্ছে বর্তমানে। একটি বালিকা যিনি বর্তমানে হাসতেছেন বা হাস্যোজ্জ্বল একজন বালিকা। ক্লিয়ার? তাহলে এই যে ওয়ার্ড গার্ল, এটাকে ডেসক্রাইব করলো এই ওয়ার্ড যাহা V1 প্লাস ING অর্থাৎ ভার্ব হওয়ার কথা, কিন্তু বালিকাকে ডেসক্রাইব করার কারণে এই জায়গায় স্মাইলিং এই জিনিসটা ভার্ব হবে না, এটার ফাংশন হবে অ্যাডজেক্টিভের মতো। কার মতো? অ্যাডজেক্টিভের মতো। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে এখান থেকেই তোমাদেরকে অ্যাডজেক্টিভটা কেটে দিলাম, যাই হোক, এখান থেকে যদি আমি তোমাদেরকে ভার্বের ফাংশন দেখাই, লাইক আমরা তো ভার্ব অফকোর্স চিনি, আমাদের তো চেনার কথা। আমি যদি লিখি দি বয় ইজ ক্রাইং, হোয়াট? দি বয় ইজ ক্রাইং। একটু ভালো করে ফোকাস করো। ক্রাইং, V1 প্লাস ING, ক্রাই ছিল মেইন ভার্ব। দ্যাট মিনস আমাদের আগের কনসেপ্টে এটাও অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এখানে একটা বিষয় আছে, এর আগে একটা হেল্পিং ভার্ব আছে। আগে কি আছে? হেল্পিং ভার্ব। আমরা পরে আসতেছি সাবজেক্ট প্লাস M/is/are প্লাস V1 প্লাস ING ইজ ইকুয়াল টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস was/were প্লাস V1 প্লাস ING ইজ ইকুয়াল টু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গায় কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু তা অবশ্যই ভার্বের অংশ, বা আপনি চাইলে ভার্ব বলতে পারেন। আমরা এই জায়গায় ক্রাইংকে অফকোর্স ভার্ব বলবো, কেননা তার আগে একটা হেল্পিং ভার্ব আছে। আমি যদি আরও সহজ করি তাহলে দি বয় ইজ ক্রাইং, বালকটি কাঁদতেছে, সে কাজ করতেছে। কাজটা কি? সে কাঁদতেছে। তাহলে এই জায়গায় ক্রাইংটা হবে আপনার ভার্ব। তার মানে আমরা যতটুকু শিখলাম যে পার্টিসিপল যদি সেটা V1 প্লাস ING আকারে আসে, আমি কেন এটা বলতেছি, কেননা পার্টিসিপল তো তিনটা। একটা হচ্ছে V1 প্লাস ING, আমরা এতক্ষণ পড়লাম প্রেজেন্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। যদি V1 এর সাথে ING হয় তাহলে আমরা তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট আমরা বলবো এই যে CRING ক্রাইং যে ফর্মটা আছে, পার্টিসিপলের এই ফর্মটা বর্তমানে ভার্ব আকারে আছে। আর যদি আমরা আগের এক্সামে পড়ছিলাম, আগের কনসেপ্টে, দ্যাট এটা কী ছিল? এ ক্রাইং বয়, সেখানে ক্রাইং এই যে পার্টিসিপল যে ফর্মটা আছে তা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নির্ভুলভাবে দেখার জন্য আমি তোমাকে বলি, ক্রাইং এই পার্টিসিপল ফর্মটা, এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, বাট ফাংশনটা হচ্ছে ভার্বের। খুব ভালো করে বুঝি, আমাদেরকে একটু নির্ভুলভাবে শিখতে হবে। আমরা অনেক কিছু শিখি, বাট হচ্ছে যে
একটু নির্ভুল বা ক্লিয়ারলি না শেখার কারণে আমাদের ভুল হয়ে যায়। সো আমি তোমাকে বলতেছি যেহেতু V1 প্লাস আইএনজি মানে হচ্ছে পার্টিসিপল, তাহলে আমরা এই জায়গায় আমরা বলতেছি এই ক্রাইং ওয়ার্ডটার ফর্ম হচ্ছে পার্টিসিপল বাট ফাংশনটা হচ্ছে ভার্ব। আর আগের এক্সাম্পলে ক্রাইংটার ফর্ম হচ্ছে পার্টিসিপল বাট ফাংশনটা হচ্ছে এজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? আশা করি আপনারা এটা ভালো করে বুঝতে পেরেছেন। আমরা তাহলে 2 নম্বর দিকে যাব। 2 নম্বরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যা আমরা চিনি। পাস্ট পার্টিসিপল আমরা একটু ব্র্যাকেটের মধ্যে V3 লিখে দেবো, আমরা জানি কেন প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ছিল। অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ভার্বের V3, যে কোনো ভার্বের V3 শুধুমাত্র ভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে। মোট কথা হচ্ছে ভার্বের V3 হচ্ছে একটা অবস্থা, এটা মেইনলি এরকমভাবে একদম 100% শিওর যে ভার্ব তা না। V3 মানে সেটা কি অ্যাডজেক্টিভ হতে পারে। চিন্তা করো আমি লিখলাম এ ব্রোকেন গ্লাস, নাকি ব্রোকেন হার্ট লিখবো? ব্রোকেন গ্লাস, আমাদের ব্রোকেন হার্ট লাগবে না। এ ব্রোকেন গ্লাস, এটা একটা গ্লাস, যেটা একটা নাউন, যেটা ভেঙে গিয়েছে অবস্থা। ভেঙে গিয়েছে মানে কি অবস্থা, বাট আমরা জানি এখানে ব্রোকেনটা হচ্ছে V3। ব্রোকেনটা কি V3। সো এ ব্রোকেন গ্লাস, ব্রোকেন V3 হওয়া সত্ত্বেও শুধুমাত্র গ্লাসকে ডেসক্রাইব করার কারণে কেমন ডেসক্রাইব করলো? গ্লাসটি ভাঙ্গা, গ্লাসটি ভাঙ্গা। এখানে কেউ কোনো কাজ করতেছে না, গ্লাসটি ভাঙ্গা, এটা হচ্ছে গ্লাসের একটা অবস্থা। অবস্থা হলে অ্যাডজেক্টিভ বুঝে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ভালো করে বুঝিও। এগুলো আমরা ক্লাস 2-3-তে পড়ে আসছি। তো এ ব্রোকেন গ্লাস তাহলে এখানে কি V3 হওয়া সত্ত্বেও আমরা বলবো এটাকে আমরা বলবো ব্রোকেন। এই ওয়ার্ডটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। কি বলবো? এটার ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বাট ফাংশনটা কিসের? অ্যাডজেক্টিভের। ফাংশনটা কিসের? অ্যাডজেক্টিভের। তারপরে আমি যদি আরও একটু তোমাকে একটা এক্সাম্পল দেই, যেখান থেকে আমরা ভার্বকে দেখবো, সেটা হলো দি গ্লাস ইজ ব্রোকেন। এখানে আর আমরা চাইলে বাই মি লিখতে পারি বা বাই সামওয়ান লিখতে পারি। এটা তুমি ভালো করে ফোকাস করো। আগের মতো ব্রোকেন, এটাও কিন্তু V3, কিন্তু এই জায়গায় ব্রোকেন ভার্ব কেন হবে? তার জন্য একটা ক্লু এখানে দেওয়া আছে। ক্লুটা হচ্ছে ইজ। আমরা পরে আসছি। এম ইজ আর প্লাস V3 প্রেজেন্টের পেসিভ, ওয়াজ আর প্লাস V3 পাস্টের পেসিভ। বাট যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3 হয় সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট হবে। দ্যাট মিন্স হেল্পিং ভার্ব প্লাস V3 হলে তাহা কিন্তু নিঃসন্দেহে ভার্ব। কি বললাম? হেল্পিং ভার্ব প্লাস V3 হলে তাহা নিঃসন্দেহে ভার্ব। সো দি গ্লাস ইজ ব্রোকেন, আমি যদি বাই মিও লিখি তার মানে গ্লাসটি আমার দ্বারা ভাঙ্গা হয়ে গিয়েছে। কাজটা আমি করে ফেলেছি ইনডিরেক্টলি, তার মানে এখানে ব্রোকেনটা হচ্ছে V3। সো যদিও এরকম হয় এ ব্রোকেন চেয়ার, এ ব্রোকেন গ্লাস, বা তোমাদের সবার পরিচিত এ ব্রোকেন হার্ট, তাহলে আমরা সেই ব্রোকেনকে বলবো, হার্টকে ডেসক্রাইব করার কারণে সেই ব্রোকেনকে বলবো আমরা V3 অ্যাডজেক্টিভ। আর যদি এরকম হয় যে আগে একটা হেল্পিং ভার্ব আছে পরে V3, সেক্ষেত্রে সেটা ভার্বের অংশ বা ভার্ব হিসেবে আসবে, পরীক্ষাগুলো আসবে। তারপরে 3 নাম্বারটা যদি আমি একটু পড়াই দেই, 3 নাম্বারটা তোমরা আশা করি আমি পড়ানোর পর পারবা। সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হোয়াট পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। আমি এই লেকচারে কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী লেকচারে আমি অফকোর্স কোয়েশ্চেন নিব, যেখানে পার্টিসিপল থাকবে এবং জিরান থাকবে। হ্যাভিং প্লাস V3, ভালো করে বুঝো, হ্যাভিং প্লাস V3। হ্যাভিংয়ের পরে ভার্ব আসলে V3 আসবে। আমরা জানি যে হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাড এই তিনটার পরে ভার্ব আসলেই V3। কারণ তুমি বলতে পারো আই হ্যাভ নো পেন, আই হ্যাভ এ চেয়ার, এখানে V3 কই? এখানে কোনো ভার্বই নেই। সো হ্যাভিংয়ের পরে V3 আসলে সেটাকে বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। খুব ভালো করে ফোকাস করো। আমরা আগে পরে আসছি প্রেজেন্ট পার্টিসিপল, যাহাতে ছিল V1 প্লাস আইএনজি, যার ফাংশন ছিল ভার্ব হইতে পারে কিংবা অ্যাডজেক্টিভ হইতে পারে। আমরা পরে আসছি পাস্ট পার্টিসিপল, যাহা ছিল V3 আকারে এবং যার ফাংশন ছিল ভার্ব হতে পারে কিংবা অ্যাডজেক্টিভ হতে পারে। তবে পারফেক্ট পার্টিসিপলের কোনো ভার্বের ফাংশন নেই। কিভাবে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে তো এরকম কোনো পার্টিসিপল না। এটা না প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল আর না পাস্ট পারফেক্ট পার্টিসিপল, সরাসরি পারফেক্ট পার্টিসিপল, তার মানে এখানে ভার্ব আসবে না। সো হ্যাভিং প্লাস V3, গ্রামারটা আমি বলতেছি। হ্যাভিং, যেমন দেখো হ্যাভিং ফিনিশড,
হ্যাভিং ফিনিশড দি ওয়ার্ক, হি ওয়েন্ট হোম। হোয়াট হ্যাভিং, আমি জাস্ট টপিকটা বলি, আমরা যারা পাস্ট পারফেক্ট জানি যে যেখান থেকে শুরু হয় দুইটা কাহিনী, একটা কাহিনী আগে শেষ হবে, পরেরটা পরে শেষ হবে, কিন্তু দুইটাই কাহিনী অতীতে ঘটবে। ঠিক একইভাবে হ্যাভিংয়ের যে বিষয়টা, যে গ্রামারটা বা যে সায়েন্সটা, সেটা হলো যে দুটি কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, একটি আগে আরেকটি পরে। এই যে হ্যাভিং ফিনিশ দি ওয়ার্ক, কাজটি শেষ করার পরে সে বাড়ি গিয়েছিল, মানে দুইটাই পাস্ট টেন্সে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে পার্টিসিপল নিয়ে আলোচনা। আমি যদি সামারি করি, পার্টিসিপল হচ্ছে কাজ করবে ভার্বের মতো এবং অ্যাডজেক্টিভের মতো, প্রেজেন্ট হইতে পারে V1 প্লাস আইএনজি, নাউনকে ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, আর ডেসক্রাইব না করলে সরাসরি এটা ভার্ব হবে। পাস্ট পার্টিসিপল V3 আকারে থাকবে, নাউনকে ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ, ডেসক্রাইব না করলে কি ভার্ব, আর এটা তো সরাসরি হ্যাভিং প্লাস V3। থ্যাংক ইউ।